হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবার আসলাম। এই সকালবেলা উঠেই বারান্দায় টুকিটাকি কাজ করে নিলাম। একটু চারিদিকে পরিষ্কার করে তারপর একটা গাছ খুব বড় হয়ে গেছিল, সেটা টুকরো টুকরো করে অনেকটি স্থানে লাগানো হইল। এক টবের থেকে 4টা টবে লাগানো হয়েছে। ছোট ছোট করে চারদিকে ভরে গেছিল, সেটা আমি দেখাইতে পারলাম না আপনাদেরকে। ওর আগে আমি কাজ শুরু করে দিছি। ফ্রেমে বাঁধবো সেটার কোনো আমার ছিল না, মাথায় ছিল না যে এটা ভিডিও করি। এগুলো সব একটা ছিল গাছ, আরও অনেকটি রয়ে গেছে। এরপর আমার গাছের থেকে ভীষণ অ্যালোভেরা হয়েছে, অনেক অ্যালোভেরা হয়েছে। সে অ্যালোভেরার থেকে সকালবেলা শরবত খাওয়ার জন্য কেটে নিলাম একটা, কেটে শরবত করে নিলাম। তো সকালবেলা বাচ্চারা উঠে না, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে খেয়ে নিলাম। তারপর দুপুরের একটু একটু করে আয়োজন করে নিতেছি। পাট শাকগুলো বেছে নিলাম। পাট শাক খুব পছন্দ, প্রায় সময় আমাকে পাট শাক রান্না করতে দেখবেন। তারপর কিছু বক্সে করে রেখে দিব, শুকানো হয়েছে। 3 দিন শুকানোর পরে এরকম অবস্থা হয়েছে। আজকে রৌদ্র নাই তাই আর শুকানো হয়নি, আবার দিব। তাই বক্সে ভরে রেখে দিছি, বয়রমে করে রেখে দিলাম। এটা আবার শুকাবো। তারপর টেবিল থেকে চলে এসে তারপর প্লেট হাঁড়ি ধুয়ে নিলাম। নাস্তার সময় হয়ে গেল। ডিমটা পোস্ট করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিব তাকে প্রথমেই, তারপর আমরা পরে খাবো। আজকে উনি তাড়াতাড়ি বের হবে। সাথে একটু মাংসের ঝোল ছিল এবং একটু মাংস ছিল, ওটাও দিয়েছি। আর চালের রুটি কালকে বানানো ছিল, ওটা আজকে ভেজে দিয়ে দিলাম। পাঁচ শাকটা ভেজে নিলাম। তারপর তরকারিটা রান্না করে নিলাম। আজকে তেমন রান্না করিনি, হালকা পাতলায় রান্না করেছি। ট্যাংরা যেটাকে বলা হয়, মাছটা দিয়ে আর কচু দিয়ে, মানে একদম সামনের একটু দুধ কচু যে ওইটা দিয়ে মাছটা রান্না করে নিয়েছিলাম। খুব ভালো হয়েছিল তরকারিটা। কিন্তু বাচ্চারা খায় না, কোনো বাচ্চাই মাছ খেতে চায় না, মাছ খায় না। আজকে ভীষণ খাওয়ানো দানা নিয়ে ওনাদের সমস্যা হয়ে যাবে। রুমে এসে একটু সব কিছু টেবিলটা পরিষ্কার করে নিলাম। তারপরে একটু ছোটোখাটো নিজের শখের জায়গায় চলে আসলাম। এখানে আমি এই কাজটা করতে খুব ভালো লাগে, তাই প্রতিদিনই কম বেশি সেলাই কাজ, বাটিক, তারপর ব্যাগ, আমি আমার রান্নাবান্না শেষ করে ঘরের সমস্ত কাজ শেষ করে আমি এটার জন্য চলে আসি, এটা করি আমি। বাটিকটা চাদরটা পুরাতন ছিল, ওই চাদরটার উপরেই করা হয়েছে।
চাদরটা ভালো আছে কিন্তু কালার নষ্ট হয়ে গেছে, তাই এই চাদরটার মধ্যে আবার কালার করে নিলাম। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং ফলো করবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমাকে কমেন্ট করবেন আপনারা। সাবস্ক্রাইব করবেন আপু আপনারা। তো আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।